রাজনীতি করবে? এটা অনেকেরই প্রশ্ন, দাবি যে রাজনীতি কেন হুজুররা করবে? হুজুররা মসজিদে ইমামতি করবে, তারা খুতবা দেবে, তারা মসজিদ মাদ্রাসা তৈরি করবে, সেখানে তারা শিক্ষা দেবে, শিক্ষকতা করবে, তারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। তারা কেন রাজনীতি করবে? তো আমরা 1971-এর যুদ্ধের পর থেকে এ যাবৎ যারা রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে, তারা ক্ষমতা পাওয়ার পরে তাদের যে বিরোধী দল রয়েছে তাদের প্রতি হিংসা, বিদ্বেষ, গীবত, পরনিন্দা, তাদের যত দোষ ত্রুটি রয়েছে তা তারা উপস্থাপন করত। আর একজন ব্যক্তি যত বেশি বিরোধী দলের গীবত, পরনিন্দা, মিথ্যা অপবাদ যে যত বেশি দিতে পারত, সে তত বড় নেতা হতে পারত, সে সরকারের কাছে ভালো একজন নেতা বলে পরিচিত হতো। যারাই দল ক্ষমতায় এসেছে তার দলের লোকই অপরাধ যে অপরাধ শাস্তি সেটা তারা সঠিকভাবে দিতে পারেনি, দেয়নি। যত অরাজকতা রয়েছে তা দলের লোকই বেশি করেছে। দেশের সম্পদের আত্মসাৎ, গুণাগুণি, মারামারি, কাটাকাটি, রাহাজানি, ছিনতাই, যত অপরাধ রয়েছে তা বেশি দলের লোকই করেছে। তাহলে আমরা এই রাজনীতি দেখেছি যে 1971 সালের যুদ্ধের পর থেকে এই যাবৎ এই রাজনীতি আমরা দেখেছি, হিংসা, বিদ্বেষ রাজনীতি, হায়ানা পশুর মতো যে অপরের দলকে কিভাবে আক্রমণ করা যায়। আর হুজুররা, আলেমরা যখন বক্তব্য দিতেন ময়দানে, মসজিদে, যখন তারা কোরআন হাদিসের কথা বলতেন, তখন তারা অনেকেই বাধা দিতেন যে হুজুর কোরআন হাদিসের কথা বলবে, হুজুর কেন রাজনীতির কথা বলেন? দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। তিনি বলছেন সূরা হজ্জের ৬৬ নম্বর আয়াতে, ওয়া হুয়াল্লাযী আহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ী ইন্নাল ইনসানা লাকাফুর। আমি তোমাদেরকে জীবন দিয়েছি, আবার আমি তোমাদেরকে মৃত্যু ঘটাবো, আবার আমি তোমাদেরকে জীবিত করব। তোমরাই অতিমাত্রায় অকৃতজ্ঞ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন যখন আমরা কিছুই ছিলাম না, আবার তিনি আমাদেরকে মৃত্যু ঘটাবেন। আমরা মানুষ মারা গেলে তাকে দাফন কাফন করি, আমাদের চোখের সামনে মানুষ মারা যাচ্ছে, এরপরও আমরা অকৃতজ্ঞ যে আমরা বুঝতেই চাই না যে এক সময় আমরা কিছুই ছিলাম না। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আর একদিন আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে,
আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমাদেরকে উপস্থিত হতে হবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা অতিমাত্রা অকৃতজ্ঞ, যে আমরা নিজেকে বুঝতে চাই না, আমাদের ভুল ত্রুটিকে আমরা সংশোধন করতে চাই না। তার একটাই মূলত কারণ যে আমরা দুনিয়ামুখী হয়ে গেছি। দুনিয়ার মুখে পড়ে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রব, আমাদের পালনকর্তা, আমাদের রিজিকদাতাকে আমরা ভুলে গেছি। দুনিয়ার ক্ষমতা, অর্থ সম্পদ এগুলানের পিছে পড়ে আমরা মানুষ হয়ে মানুষকে মানুষ মনে করি না। যারা দল করে তারা তো আরো বেশি, যে তাদের বিরোধী দলকে তারা দেখতেই পারে না। এর নাম কি রাজনীতি? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, পৃথিবী জমিন সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। তাহলে তিনি কিভাবে দেশ, কিভাবে সমাজ চালাতে হবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কোরআনের মাধ্যমে শিখিয়ে দেননি? অবশ্যই শিখিয়ে দিয়েছেন, কিন্তু আমরা গাফেল, অকৃতজ্ঞ। এজন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, নিয়ম নীতি আমরা ফলো করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিন 84 নম্বর আয়াতে বলছেন, কুল লিমানিয়া কুল মানে আরদু ওমান ফিহা ইন কুনতুম তা'লামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে নবী, আপনি তাদেরকে বলুন যে পৃথিবী এর ভিতরে যা কিছু রয়েছে কে সৃষ্টি করেছে। পৃথিবী এবং পৃথিবীর ভিতরে যা কিছু রয়েছে, গাছপালা, জীবজন্তু, যত কিছু রয়েছে, জমি, এই সব কে সৃষ্টি করেছে। আল্লাহ পরের আয়াতে বলছেন যে সাইয়াকুলুনা লিল্লাহ, তারা বলবে আল্লাহ। তাহলে আমরা সকলেই স্বীকার করে নিই যে পৃথিবী এবং পৃথিবীর ভিতরে যা কিছু রয়েছে সবকিছু আল্লাহ সৃষ্টি করেছেন, আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। আমরা একদিন মৃত্যুবরণ করব, আবার একদিন তার সামনে আমরা একদিন জাগ্রত হব, সবই আমরা স্বীকার করি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল আফালা তাযাক্কারুন, তবুও কি তোমরা চিন্তা করবে না? মানুষ যদি আমরা চিন্তা করতাম, ভাবতাম যে আসলে আমি কে, কি আমার পরিচয়, কে আমার সৃষ্টিকর্তা, আমার রবকে, কেন তিনি আমাকে সৃষ্টি করেছেন, যদি মানুষ চিন্তা করত তাহলে মানুষ সঠিক পথে ফিরে আসত, তাহলে মানুষ মানুষকে মূল্যায়ন করত, তাহলে মানুষ সে নিজেই নিজেকে মূল্যায়ন করত, সে নিজেকে জাহান্নাম থেকে ফিরিয়ে নিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে বলছেন, কুল রব্বুস সামাওয়াতি সাবঈ ওয়া রব্বুল আরশিল আযীম, যে হে নবী, তুমি তাদেরকে বলো যে 7 আসমান ও মহা আরশের মালিক কে। তারা বলবে সাইয়াকুলুনা লিল্লাহি, আল্লাহ। তারা বলবে আল্লাহ এই সব কিছু সৃষ্টি করেছেন, মহা আরশের মালিক তিনি, 7 আসমানের মালিক তিনি, আমাদের মালিক তিনি।
কুল আফালা তাত্তাকুন, তবুও কি তোমরা সাবধান হবে না? আমরা অন্যায় করেই যাচ্ছি, আমরা মানুষের বিপদ পরনিন্দা করেই যাচ্ছি, আমরা আমাদের মন ইচ্ছা মতন আমরা দুনিয়াতে চলাফেরা করছি। আল্লাহ আমাদেরকে প্রাণীর জগতে সবচেয়ে উত্তম প্রাণী বলে আমাদেরকে আখ্যায়িত করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানুষের চাইতে বড় প্রাণী আর দামি প্রাণী পৃথিবীতে আল্লাহ আর কাউকে সৃষ্টি করেননি। যে ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর দিয়ে সৃষ্টি করেছেন, সেই ফেরেশতাও মানুষের চাইতে দামি নয়। ফেরেশতা আকার আকৃতিতে মানুষের চাইতে অনেক অনেক বড়। বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে চেয়ার রয়েছে, যে কুরসি রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সিংহাসন রয়েছে, সেই সিংহাসনের যে কাঁধের উপরে রয়েছে ফেরেশতাদের, সেই ফেরেশতার কান থেকে কাঁধ পর্যন্ত সীমানা হচ্ছে, দূরত্ব হচ্ছে 700 বছরের। কান থেকে কাঁধ পর্যন্ত যদি 700 বছরের পথ হয়, তাহলে মাথা থেকে পা পর্যন্ত কত বছর হবে? তাহলে এই ফেরেশতাটা কত বড় হতে পারে? আর সেই ফেরেশতা মানুষের চাইতে দামি নয়। জিন ফেরেশতা মানুষের চাইতে দামি নয়। যে জিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুন দিয়ে সৃষ্টি করেছেন, সব কিছু চাইতে দামি মূল্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দিয়েছেন। আর সেই মানুষ অকৃতজ্ঞ। যখন মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনবে না, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, যখন আমরা কিছুই ছিলাম না, যখন আমরা এগুলা ভুলে যাব, আল্লাহর নিয়ম নীতি যদি আমরা ভুলে যাই, তার নিয়ম নীতি অনুযায়ী যদি আমরা দুনিয়াতে বসবাস না করে না চলি, তাহলে আমরা আর মানুষ রইলাম না। আমরা উত্তম প্রাণী আর প্রাণী রইলাম না। আমরা প্রাণীর জগতে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী বলে আমরা আখ্যায়িত হব। আমরাই সবচেয়ে মানুষ, আমরাই সবচেয়ে দামি প্রাণী, আবার আমরাই সবচেয়ে নিকৃষ্ট প্রাণী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ৩-এর যে বলছেন, ওয়াত্তিনি ওয়া জাইতুন, ভ্রমর ফলের কসম, জৈতুন ফলের কসম, ওয়া তুরে সিনিন, সাইনা পাহাড়ের কসম, ওয়া হাজাল বালাদিল আমিন, এই পবিত্র মক্কা শহরের কসম করে বলছি আমি আল্লাহ। লাকাদ খলাকনা ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সবচেয়ে উত্তম আকৃতিতে সৃষ্টি করেছি। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, যখন মানুষ অন্যায়তে লিপ্ত হবে, তখন আমি সবচেয়ে নিকৃষ্ট করে ফিরিয়ে দিই। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ৩-এর মধ্যে কসম করে বলছেন, আমি মানুষকে সবচেয়ে উত্তম আকৃতিতে সৃষ্টি করেছি। যখন এই মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যাবে, যখন মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান দিয়েছেন, যে কোরআন দিয়েছেন, আল্লাহর রাসূলের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে হাদিস দিয়েছেন, এগুলাকে যখন আমরা ভুলে যাব, যখন আমরা এগুলাকে মেনে চলবো না, তার নিয়ম নীতির ভিতরে আমরা থাকবো না, তখনই আমরা সবচেয়ে নিকৃষ্ট প্রাণী বলে প্রমাণিত হব। আমরা তখন সবচেয়ে খারাপ হয়ে যাব। তাহলে এই মানুষই সবচেয়ে দামি, আবার এই মানুষই সবচেয়ে নিকৃষ্ট প্রাণী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজ্জের মধ্যে বলছেন, সূরা হজ্জের ৬৬ নম্বর আয়াতে, লিকুল্লি জাআলনা মান সাকানহুম নাসিকুহু ফালা, আল্লাহ বলেন প্রত্যেক জাতির জন্য আমি নির্ধারিত করে দিয়েছি নিয়ম কানুন। আদম আলাইহিস সালাম থেকে ধরে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত নবীগণকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি প্রত্যেক নবীগণকে, প্রত্যেক জাতিকে আমি নির্ধারিত করে দিয়েছিলাম নিয়ম কানুন, যা ওরা পালন করত। এই নিয়ে
এই নিয়ে তোমাদের সাথে তর্ক করবে। যখন তোমরা নিয়ম কারণের কথা বলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তখন এক শ্রেণীর মানুষ এসে তাদের সাথে তর্ক বিতর্ক করবে। আল্লাহ বলছেন তোমরা তাদেরকে রবের দিকে ফিরিয়ে দাও, তাদেরকে রবের দিকে ফিরিয়ে দাও যারা তর্ক বিতর্ক করবে। ইন্নাকা লা আলা হুদাম মুস্তাকিম, আল্লাহ বলছেন যে তোমরাই সরল পথে রয়েছে। যারা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করবে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধান দিয়েছেন এই বিধিবিধান অনুযায়ী চলার জন্য মানুষকে আহ্বান করবে, নিজে চলবে, চলার পর মানুষকে আহ্বান করবে, সমাজ রাষ্ট্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ম নীতি উপরে চলবে, এই মানুষগুলোকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরাই সরল পথে রয়েছে। তাহলে সমাজ কিভাবে চালাতে হবে, রাষ্ট্র কিভাবে চালাতে হবে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। আর মানুষ বলছে যে হুজুররা কেন রাজনীতির কথা বলবে, হুজুররা ধর্ম নিয়ে ব্যস্ত থাকবে, ধর্ম দিয়েই রাজনীতি, ধর্ম দিয়েই দেশ গড়তে হবে, এ কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। একজন রাষ্ট্রের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে রাষ্ট্রের ক্ষমতা দেবেন তাদের কাজ কি, রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পর তাদের কাজ কি? সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজ্জের ৪১ নম্বর আয়াতে বলছেন আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি, যাদেরকে আমি দায়িত্ব দেব, যাদেরকে আমি দায়িত্ব দেব, রাষ্ট্রীয় দায়িত্ব যাদেরকে আমি দেব, আকামাস সালাত, তারা যেন সালাত প্রতিষ্ঠা করে। দেখেন একজন ব্যক্তি যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাষ্ট্রের দায়িত্ব দেবে তার সর্বপ্রথম কাজ কি? আল্লাহ বলছেন আমি যাদেরকে দায়িত্ব দেব, দেশের দায়িত্ব দেব, তারা যেন সালাত প্রতিষ্ঠা করে, সালাত আদায় করবে এবং সালাতের জন্য মানুষকে আহ্বান করবে। 1971-এর যুদ্ধের পর থেকে এ যাবৎ যারা রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করেছে কোনো নেতাকে আমি দেখিনি, যারা এমপি মন্ত্রী পদে রয়েছে আমি দেখিনি মানুষকে সৎ কাজের আদেশ দিতে, মানুষকে সালাতের দিকে ডাকতে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন রাষ্ট্রীয় ক্ষমতা পাওয়ার পর তোমার কাজ হলো সালাত আদায় করো, সালাত প্রতিষ্ঠা করো। এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ। যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছেন, যারাই ক্ষমতায় আসবে তাদের কাজ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ম নীতির উপরে দেশ পরিচালনা করা। নিজে সালাত আদায় করবে এবং মানুষকে বলবে সালাতের জন্য। আপনার নেতা, আমার নেতা, তিনি যদি সালাত আদায় না করে, তিনি যদি সালাতের আহ্বান না করে, তাহলে আপনার এই নেতা কত বড় নিকৃষ্ট লোক, কত বড় জালেম, সে নিজেও জাহান্নামের দিকে, আপনারও জাহান্নামের দিকে। সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই কথা বলে পার পাবেন না যে আমাদের নেতা আমাদেরকে সালাতের জন্য আহ্বান করেনি। এই দোষ নেতার উপরে চাপিয়ে দিয়ে জাহান্নাম থেকে বাঁচা যাবে না, বিচারের ভয়াবহতা থেকে বাঁচা যাবে না। আপনি কেন যাচাই করলেন না? আপনি কেন চিন্তা করলেন না? আল্লাহ তো সকলকেই চিন্তা করতে বলেছেন যে তোমরা চিন্তা করো, তোমরা ভাবো। চিন্তা না করে আপনি বলছেন অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। অন্যের দোষ যেমন বলা যাবে না, অন্যকে এভাবে
প্রশংসাও করা যাবে না, কারণ আমরা অন্যায় কাজ করি গোপনে, আর ভালো কাজ মানুষকে দেখিয়ে করতে আমাদের পছন্দ। আগে আপনি নিজেকে পরিবর্তন করুন, আপনি ফুলের মতো পবিত্র হন, কারণ আপনি যাকে বলছেন তার বিষয়ে আপনি জানেন না। আপনি তাকেই নেতা করুন, তাকে আমির বানান, যিনি আপনাকে সলাতের দিকে আহ্বান করবে। আপনার নেতাকে পরিবর্তন হওয়ার জন্য আপনারা আদেশ করুন, আপনারা পরামর্শ দেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পর সর্বপ্রথম 3টি কাজ তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতে বলেছেন। পাওয়ার পরেই 3টা কাজ তিনি কাজ করবেন, আদেশ নির্দেশ করবেন। তার একটা হলো সালাত সে নিজে আদায় করবে, সালাত প্রতিষ্ঠা করবে। এরপরে তিনি বলছেন ওয়া আতু যাকাত, তোমরা যাকাত প্রতিষ্ঠা করো, যাকাত দাও, যাকাত প্রতিষ্ঠা করো। আজকে দেখুন আমাদের এই বাংলাদেশে যারা অর্থ সম্পদশালী মানুষ রয়েছে, তারা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ম নীতি অনুযায়ী যদি তারা যাকাত দিত, তাহলে এই বাংলার জমিতে গরিব লোক বলে থাকতো না, কেউ বলতো না যে আমি গরিব। মানুষ যাকাত দিয়েছে, আমরা দেখেছি তারা যাকাত দিয়েছে, যে লঙ্গি শাড়ি এগুলা যাকাত দিয়েছে। অথচ যাকাত দিতে হবে অর্থ, শতকরা 2.5 টাকা যাকাত দিতে হবে। এই কাজটা সরকার নিজের দায়িত্বে নিয়ে তার অধীনস্থ যারা রয়েছে তারা এগুলা দেখবে, যে অর্থ সম্পদশালী লোক যাকাত কারা দেয় না, যাদের উপরে যাকাত খরচ হয়েছে তাদের কাছ থেকে যাকাত তারা নেবে, নিয়ে গরিবদের মাঝে বন্টন করে দেবে। এটা হলো সরকারের দায়িত্ব। সরকারের দায়িত্ব সালাত প্রতিষ্ঠা করা। শুধু হুজুররাই সালাতের দাওয়াত দেবে, হুজুরাই সালাত আদায় করবে, হুজুরাই যাকাতের কথা বলবে, আর সরকার লোক তার অধীনস্থের লোক শুধু শুনবে। তারাও তো এ কথা শোনে না, আলেমদের কথা তারাও শোনে না। তারা তাদের নিজ ইচ্ছা অনুযায়ী দেশ পরিচালনা করতে তারা ভালোবাসে। এই জন্যই সে দেশে অরাজকতা, রাহাজানি, চিন্তায়, মারামারি, কাটাকাটি, রাহাজানি এগুলা বন্ধ করতে পারে না। চুরি, ডাকাতি, খুনাখুনি বন্ধ হয় না। তার মূলত একটাই কারণ, যে সে আল্লাহর বিধিবিধান, তিনি বিধিবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে পারছে না। আজকে যদি একজন মানুষ অপরাধী করে তার শাস্তি যদি আল্লাহ যেভাবে দিয়েছে ওইভাবে যদি দেওয়া হয়, তার শাস্তি দেখে আরেকজন অপরাধী ভালো হয়ে যেত। একজন অপরাধ করে সাথে সাথে তার শাস্তি যদি না দেওয়া হয়, এবং আল্লাহ যেভাবে শাস্তি দিতে বলছেন ওইভাবে যদি দেওয়া না হয়, তাহলে দেশ থেকে কখনো অরাজকতা, লুটতরাজ, আমানতের খেয়ানতকারী যে দেশের সম্পদ আত্মসাৎ হয়েছে, এগুলা পরবর্তীতেও বন্ধ করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের পরে বলছেন তোমরা যাকাত প্রতিষ্ঠা করো। যাকাত দিলে এই দেশে যদি এখন থেকে 10 বছর পর্যন্ত যদি আল্লাহ রাসূল অনুযায়ী যদি যাকাত দেওয়া হয়, তাহলে আমার মনে হয় না যে এই দেশে কোনো গরিব মানুষ থাকবে। মানুষ তো যাকাত দিয়েছে, লুঙ্গি, শাড়ি তার মন মতো যাকাত দিয়েছে। এই জন্য দেশ পরিবর্তন হয় না। এর পরের অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দিচ্ছে, যারা রাষ্ট্রের ক্ষমতা গ্রহণ করবে, ক্ষমতা পাবে, দায়িত্ব পাবে, আল্লাহ শিখিয়ে দিচ্ছেন
তাদের করণীয় কি, তাদের কাজ কি? সলাৎ আদায় করো, সলাৎ প্রতিষ্ঠা করো। জাকাত দাও, জাকাত প্রতিষ্ঠা করো। এরপরে সৎ কাজের আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো। আর আপনি বলছেন হুজুর খালি সৎ কাজের নির্দেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে, আর সৎ কাজের আদেশ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাষ্ট্রীয় মানুষদেরকে বলছেন, রাষ্ট্রীয় দলের ক্ষমতাসীন মানুষদেরকে বলছেন, তোমরা এগুলো প্রতিষ্ঠা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বুঝ দান করুক। আপনার নেতাকে আপনি পরিবর্তন হওয়ার জন্য বলুন। একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমাদের সকলকে দাঁড়াতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সানাতরুকু লাকুম আইয়ুহাস সাকলান, যে অতি শীঘ্রই আমি মানুষ এবং জিনের হিসাব নেব। তাহলে হিসাবের জন্য আল্লাহ প্রস্তুত রয়েছেন। আমরা একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে এবং আমাদের হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বুঝিয়ে দিতে হবে। যেহেতু মরতে হবে, যেহেতু আল্লাহর সামনে দাঁড়াতে হবে, যেহেতু হিসাব দিতেই হবে, আল্লাহ হিসাব নেবেন, যেহেতু জান্নাত জাহান্নাম রয়েছে, একজন মানুষের হয় তার জান্নাত হবে আর নয় জাহান্নাম হবে তার ঠিকানা। খালিদিনা ফিহা জান্নাত, যে চিরস্থায়ী জান্নাত রয়েছে, খালিদিনা ফিহা জাহান্নাম, চিরস্থায়ী জাহান্নাম রয়েছে। দুনিয়ার জীবন আজকে আছে, কালকে নেই। আমি আমার সম্পদ নিজেই ভোগ করতে পারছি না। মানুষ সম্পদ রেখে, মানুষ সন্তান রেখে, আত্মীয় স্বজন রেখে, তরতাজা মানুষ, সুস্থ মানুষ, হার্ট ব্রেন স্ট্রোক, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়ে কোনো না কোনো কারণবশত চলে যাচ্ছে দুনিয়া ছেড়ে। এগুলোর দৃশ্য দেখেও আমরা কেন নিজেকে পরিবর্তন করতে পারি না? এজন্য বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে যেহেতু আমাদেরকে হিসাব দিতেই হবে, যেহেতু তার সামনে দাঁড়াতে হবে, তাহলে নিজেকে পরিবর্তন হয়ে চলাটাই জ্ঞানী বুদ্ধিমানের লোকের কাজ। সবাইকে নিজেকে পরিবর্তন হওয়ার জন্য আহ্বান করছি। যারাই রাষ্ট্রীয় ক্ষমতায় গ্রহণ করুক না কেন, তাদেরকে আমরা বলবো, আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করুন, সমাজ রাষ্ট্র পরিচালনা করুন আল্লাহ যেভাবে দিয়েছেন। তাহলে দেশ থেকে অরাজকতা দূর হয়ে যাবে, সন্ত্রাস মুক্ত হয়ে যাবে, মানুষকে চিনতে পারবে, নিজেকে বুঝতে পারবে, সৎ কাজ কি অসৎ কাজ কি তারা সেটা বুঝতে পারবে। অবশ্যই মানুষের অন্তরে স্বস্তি ফিরে আসবে। যখন দেশের সম্পদ বাইরে না যাবে, আত্মসাৎ না হবে, তখন দেশের সম্পদ দেশে থাকবে, তা মানুষ ভোগ করবে। দেশের মানুষ তখন মানুষের অন্তরে, মানুষের মনে স্বস্তি ফিরে আসবে। দেখুন, আমরা দেখেছি যারাই দল করেছেন তারাই একটা চিন্তা ভাবনা, টেনশনের মধ্যে রয়েছেন। রাতের বেলা মানুষ ঘুমাতে পারেনি। তারা কখন যে তাদেরকে আক্রমণ করে, কখন যে তাদেরকে পুলিশে ধরে নিয়ে যায়।